ক্লাস 11, তাই তো? পরীক্ষা হচ্ছে 19/9/24, তাই তো? টাইম 3টে। ঠিক আছে, দেখো আজকে আমাদের সাজেশন ভিত্তিক পড়বো, কেমন? আজকে সাজেস্টিভ ডিসকাশন হবে। দেখো তোমার বলবে সাজেশন, তোমাদের মার্কস কেমন আছে দেখো। প্রোজ থেকে তোমার কত নম্বর আসবে বলো বলো? 10 মার্কস। পোয়েম, যে তুমি ভার্স নামে চিনছো, তোমার সেখান থেকে 10 মার্কস আসবে। স্টোরি, যেটা র্যাপিড ইয়ারে বলা হচ্ছে, কেমন? ওগুলো সবই ড্রামা, কিন্তু তোমাদের এখানে স্টোরির উপরে প্রশ্ন করা হয়েছে, এখান থেকে তোমার আসবে 10 মার্কস। গ্রামার 5 মার্কস। আনসিন 5 মার্কস। কত হচ্ছে 40 তো? এ দেখো 30 আর 10 40। 40-এর মধ্যে আমার ধারণাকে বলে তুমি এই 38 পেতে পারো, ইজিতে পেতে পারো। এবং তোমার এখানে ধ্যান ধারণা আগে ক্লাস আমি বলছি, এখনও বলছি, তুমি অল টাইম চেষ্টা করবে যে এই সেমিস্টারে বেশি নাম্বার ক্যারি করার জন্য। সেকেন্ড সেমিস্টারে বেশি নাম্বার ক্যারি করা টাফই হবে, বুঝতে পারলে? তোমার দেখো প্রোজের মধ্যে কটা প্রোজ আছে? 3টে প্রোজ আছে। কি 3টে প্রোজ বলো? হ্যাঁ, অ্যাস্ট্রোলজার ডে, তাই তো? অ্যান্ড অ্যাস্ট্রোলজার ডে, এখান থেকে আসবে 4 মার্কস, তাই তো? তারপর অমরনাথ 3, তারপর স্বামী থেকে 3। দেখো তোমার তো অমরনাথ আর এই অ্যাস্ট্রোলজার ডে আর অমরনাথ, এ তো ভালো করে পড়া হয়ে গেছে। তোমার ভালো করে একটুখানি টাফ আছে তোমার কি স্বামীটা আমি গ্যারান্টি আমি তৈরি করে দেবো, গ্যারান্টি দিচ্ছি আমি। এই যে ভালো হয়েছে তো? ওকে। আর পোয়েম 3টে পোয়েম ক্লিয়ার হয়ে গেছে। পোয়েম যেটা কী আছে? প্রথমে ব্রিজ, হ্যাঁ, আপন স্পেশাল ব্রিজ, এখান থেকে 4 নম্বর আসবে। আর সেকেন্ড কামিং 3, আর একটা হচ্ছে হ্যাঁ ব্যাঙ্গেল সেলার্স 3, তাহলে এই 10। এই 3টে পোয়েমে ক্লিয়ার, তাই তো? নেক্সট স্টোরি, বলো কী ডাউট আছে? ডাউট নেই? কার ডাউট আছে বলো? তাদের বলো, হয়েছে না হয় না আগে বলো। আচ্ছা, প্রথমটা কি আছে? ম্যাকবেথ। ক্লিয়ার হয়েছে না হয়নি? ম্যাকবেথ তুমি ধরো, ফার্স্ট তোমার হচ্ছে ম্যাকবেথ। আমি বলছি প্রথম তোমার যদি আসে, কটা ডাইনি ছিল? 3খানা ডাইনি ছিল, তাই তো? 3টে ডাইনি, 3খানা প্রেডিকশান, মানে ভবিষ্যৎবাণী, ফরটেলিং। কী কী ছিল ম্যাকবেথের উদ্দেশ্যে? ইয়েস, প্রথমে ছিল থেনার গ্লেমিশ, তারপর বলে ওটা তো আমি আছি, তারপর থেনাপ কারার। একটুখানি সামান্য অবাক হয়ে গিয়েছিল। তো 3 নম্বর এটা 3 নম্বর উক্তিটা কী করেছিল? হ্যাঁ, তুমি হবে স্কটল্যান্ডের রাজা হেয়ার আফটার, এরপরে এইটা তিনি অবাক হয়ে গিয়েছিলেন। দিয়ে তারপর ব্যাংকক যে এইসব কোনো বলা করো, চলো পারি, চলো, এটা বাজে। কিন্তু ব্যাংককেও কিছুখানি ইমপ্রেস করার জন্য বলেছো তুমি ম্যাকবেথ থেকেও গ্রেটার। ম্যাকবেথকে কে হত্যা করলো? ম্যাকডাফ, তাই তো? ম্যাকডাফ হত্যা করলো। আমার প্রশ্ন আসতে পারে, তুমি বললে আমার এনার্জি বাড়ে, তুমি চুপ করে তাহলে আমার এনার্জি কমে যাবে। আবার কোশ্চেন আসতে পারে, স্কটল্যান্ডে ম্যাকবেথের পরে কে রাজা হয়েছিল? ম্যালকম। ইয়েস, এইভাবে অ্যান্সার দেবে, পড়াতে আপনি ভালো লাগবে, বুঝলে? ম্যালকম রাজা হয়েছিল। নেক্সট, এর আগে কোশ্চেন আসতে পারে, পোটাস সিন কিছু তুমি জানো? ম্যাকবেথ আছে পোটাস সিন, সেটা আমি পড়াইনি। ম্যাকবেথ যখন ডানকানকে হত্যা করছে, মানুষ 10 তখন ভারাক্রান্ত হয়ে যায়, সেই তাদের একটুখানি রিলিফ দেওয়ার জন্য পোটাস সিন আছে। আমাদের সিনেমাতে তুমি দেখো না, দেখবে একটা খুব গম্ভীর সিন চলছে, খুব দুঃখের সিন চলছে, সেইটাকে একটুখানি রিলিফ দেওয়ার জন্য কাঞ্চন মল্লিক এসে যায় না? এখানে যেন হাজির হয়ে গেছে কাঞ্চন মল্লিক। এই যে আমাদের এখন যে স্পট তৈরি হয়েছে, ডাক্তারদের বলেছে তোমরা কি বেতন নাও না, তোমরা কি পদ নাও না, এই যে বিদ্রোহ করছে না, অনশন করছে ডাক্তাররা। আরে বলছে আমার তো হাসার একটা জিনিস তো করে দিয়েছে, আমি তো এইটা বলতে চাইছি, তাই না? সবাই তো পরিশ্রম করে বেতন পায়, কেউ কি বিনা পয়সা বেতন পায় নাকি? লাইকে তুমি জানো। আচ্ছা, তোমার এটা গেল। তারপরে আনসিন থেকে 5 নম্বর ইজিতে পাওয়া যাবে। ইজিতে একটুখানি তুমি ধৈর্য সহকারে আনসিনটা পড়বে, মানে পারো আর না পারো ধৈর্য সহকারে তুমি পড়বে। তুমি ধৈর্য সহকারে পড়ার পর দেখবে আনসিনেতে যে কোশ্চেনগুলো তুমি পাচ্ছ, সেই কোশ্চেনগুলো আনসিনের কোন অংশে আছে ভালো করে লাইনে দাগ দেবে, ঠিক বেরিয়ে আসবে, ইজিতে পাবে তুমি। তোমার ফার্স্ট গ্রামার থাকবে,
ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ, নেশন চেঞ্জ থাকবেই, থাকবেই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটাও থাকবে। তারপর আর্টিকেল প্রিপোজিশন, কেমন? তা তোমার আর্টিকেল প্রিপোজিশন আর্টিকেল, এই আর্টিকেল, ভয়েস চেঞ্জ আর নেশন চেঞ্জ এই তিনটে থাকবেই, থাকবেই তোমার। তিনটে ভালো করে দেখো না, তিনটে ক্লিয়ার হয়ে গেল গ্রামারে, 5 নম্বর গ্রামার থাকবে। আর না 2 নম্বর তুমি গ্রামার প্র্যাকটিস করলে 2 নম্বর পাওয়া যাবে, যাবে। ক্লিয়ার হয়েছে? তা তুমি ধরো তুমি যদি প্রোজ থেকে ভালো করে পড়ো, পোয়েম থেকে ভালো করে পড়ো, থেকে নাম্বার এই যে আমি বললাম 38 নম্বর ইজিতে পাওয়া যায়, আমি কিছু ভুল বললাম? তোমাকে সাজেস্টিভ ওয়েতে পড়তে হবে। দেখো অনেক হয়তো চটি বই বার হবে যে বলবে এই সাজেশান করো সব কমন পেয়ে যাবে, ওই সাজেশান করো সব কমন পেয়ে যাবে। হয়তো বিভিন্ন বইয়ে দেখবে 1000টা করে এমসিকিউ দেওয়া আছে, আরে আবার ওগুলো সব রিপিট করা, তুমি দেখবে অনেক রিপিট করা আছে। রিপিট না করলে অত কোশ্চেন আসবে না। আবার অনেক বই দেখবে মাত্র 20টা করে যাও তুমি সব কমন পেয়ে যাবে, এই ফাঁদে পা দেবে না। তুমি পরীক্ষা একবারই দেবে, তুমি সব 20 বার কী করবে, 20 বার টেক্সট বইটা পড়ে যাবে, কেউ আটকাতে পারবে না তোমাকে, তোমাকে কেউ আটকাতে পারবে না, যা দেবে তুমি করে দেবে। বুঝতে পারলে? ওই 1000টা এমসিকিউ পড়ার থেকে তোমার 20 বার তুমি টেক্সট বইটা পড়ে যাও, দেখি কে আটকাতে পারবে তোমাকে। তারপর তুমি আমাকে এসে বলবে যে স্যার বলেছিলেন। আমারটা কজন আমি আছি, আমি এরপর গ্রামার ক্লাস দেবো, গ্রামার ক্লাস দেবো। আর এমসিকিউ তোমাদের গ্রুপে আমি যেগুলো পাঠিয়ে দেবেন সেগুলো করো।